মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রিদান শালাবাবুর বান্ধবী, ও নিজের থেকেই দায়িত্বটা নিয়েছে। দেবী মানে যে মেয়েটি আমাদের বাড়িতে থাকে? হ্যাঁ কাকাবাবু, আমি মাল্যদান করব। ও তুমি তুমি মাল্যদান করবে? বাহ, খুব ভালো। না, আমার আরো ভালো লাগছে যে তুমি নিজে এগিয়ে এসে দায়িত্বটা নিয়েছো। আসলে আমাদের বাড়ির অন্যান্য বৌমারা তো সব এক একজন এক এক পদের। ভাব না কাকুমনি, ওসব কথা এখন থাক। তাহলে ওই কথাই রইলো, আপনি মিনিস্টারকে ওয়েলকাম করবেন আর ও মাল্যদান করবে। আচ্ছা, মালাটা একটু বেশি মোটা লাগছে না? স্পেশাল তো, তাই। আসলে কি বলুন তো কাকাবাবু, বাইরে থেকে মন্ত্রী আসছেন তো, তাই একটু মোটা মালা না হলে হয় নাকি বলুন? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ বাবা, দেবী কিন্তু এই কথাটা ঠিকই বলেছে, আমাদের ক্লাবের প্রেস্টিজের ব্যাপারটা। হ্যাঁ, দরকার পড়লে আমরা সবাই একেবারে সপরিবারে ওনাকে মালা পরাবো। না, মানে তার কোনো দরকার নেই, আমি একাই মালা পরাতে পারবো। আচ্ছা কাকাবাবু, আপনি বাড়ি থেকে বেরোনোর সময় সব ওষুধ খেয়ে এসেছেন? ওষুধ? আমি জানতাম আপনি খেয়ে আসেননি, তাই কাকিমণিকে বেরোনোর আগে আমি বলেছিলাম। তখন কাকিমণি এই যে এই ওষুধটা আমার হাতে ধরিয়ে দিল, নিন খেয়ে নিন। তোমার কাকিমণিরা সব কোথায়? এখনো এলো না? তারা বোধ এখনো রেডি হয়নি। বুঝে দেখো, আমি হলাম এই ক্লাবের প্রেসিডেন্ট, অথচ আমার বাড়ির সদস্যরা দেরি করে আসলে কেমন লাগে? না বাবা, আমি খোঁজ নিয়েছি, ওরা আসছে, রেডি হচ্ছে। সব এসে যাবে, সে তো যাবে জানি, কিন্তু আমার টেনশন একজনকে নিয়ে। কাকে? ওই যে বড়া পাও দোকানের মালকিন ডায়মন্ড মন্ডল। সে কোথায়? তাকে তো ত্রিসীমানায় দেখছি না। সে বোধহয় আজকে দোকান খুলবে না। বাবা, ডায়মন্ড খুলবে, দোকান খুলবে, নিশ্চয়ই খুলবে। হ্যাঁ, এখনো তো সময় আছে। বাবা তুমি একটু শান্ত হয়ে বসো, আর আমি বাড়িতে ফোন করে দেখি ওরা কতক্ষণে আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো। বুঝলে দীপ্ত, এই উদ্বোধনটা হয়ে গেলে না আমি বাঁচি। সত্যি আমি আর টেনশন নিতে পারছি না। এসো আমার সাথে। আমি তৈরি কালপুরুষ। এবার আপনি আপনার কাজটা সেরে নিন। হয়ে গেল কত। বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা, কোথায় গেলে সবাই? এই তো এসো, আমরা রেডি হয়ে চলে এসেছি। তোমরা একা এলে হবে? বাকিরা কোথায়? উনি কিন্তু ওখানে খুব রাগারাগি করবেন দেরি হয়ে গেলে। নীল একটু আগে ফোন করেছিল, দুটোর মধ্যেই আমাদের ওখানে ঢুকতে হবে। বড় বৌমা একদম রেডি আমি কাম্মা। কি তোমার ওড়না এভাবে মাটিতে লুটাচ্ছে কেন? বাবা খুব ভালো, ওইভাবে যাবে আর ও আঁচলটা ধরে এইভাবে যাবে, খুব সুন্দর লাগে। এত অবাক হচ্ছিস কেন ছোট? আমার ছেলে তো বিয়ের পর থেকে সবসময় এরকম করে বেবির আঁচল ধরে থাকে। না না, মানে পারফেক্ট।
খুব সুন্দর লাগছে তোমাদের। বাড়ির সবাই তো জানি, এবার পাড়ার সবাই দেখবে যে তুই সব সময় বউয়ের আঁচল ধরে থাকিস। থাক দিদি ভাই, ছেড়ে দাও। আজকের এই পুজোর দিনে আর অশান্তি ভালো লাগে না। সবাই যখন এসে গেছে চলো এবার তো। কিন্তু ডায়মন্ড কোথায়? ও এলো না? বাপরে বাপ, ভীষণ প্যাচপ্যাচে গরম। আমি পারছি না, আমি যে কি করবো ওখানে। মা একটা কথা বলুন তো, ওই মণ্ডপে এসি কুলার কিছু আছে আদৌ? ওই আবার কি বলে দেখো, পুজোর প্যান্ডেলে কোন দিন এসি কুলার এসব থাকে? কি অদ্ভুত আবদার! আশ্চর্য বাবা, সব এক একজন। ডায়মন্ড, আরে বাবা তুই যা না, আগে দোকানটা গিয়ে খোল দাদা। হ্যাঁ আমি তার মধ্যেই চলে আসবো। আচ্ছা শোন, কোয়েলের আসতে কিন্তু বিকেল হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শাশুড়ি কাকি চলুন, আমি রেডি। এই দেখো আরেকজনের সাজ দেখো। আজকে মহাপঞ্চমীর দিন এরকম একটা সাদা মাটা শাড়ি রোজ যেরকম পরে সেটা পরে উনি মণ্ডপের দিকে চললেন। আমরা তোমাকে সুন্দর শাড়ি কিনে দিইনি? শাশুড়ি কাকি আপনি যে শাড়িটা দিয়েছেন ওটা তো খুব সুন্দর, খুব স্পেশাল আমার জন্য, আর খুব দামিও। ওই শাড়িটা পরে ওখানে গিয়ে আমি যদি দোকানে কাজ করি তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে, আর দোকান সামলাতে হবে, তো তাই আর কি শাড়িটা পরিনি। বাহ, শাড়ি নষ্ট হয়ে যাবে সে কথা ভাবছো, আর তোমার শ্বশুরের যে মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে সেটা একবার ভাবার প্রয়োজন। তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে যে পুজোর সময় তুমি দোকানে বসবে না, বলেছিলে তো? মা এটা কি বলছোটা কি তুমি? ও কত টাকা ইনভেস্ট করে দিয়েছে দোকানে, তুমি তো সবটাই জানো। ও যদি দোকানে মন না দেয় তাহলে টাকাগুলো রিকভার করবে কি করে? মা ও বরং দোকানটাই সামলাক না। ভালো, খুব ভালো সমাধান। শাশুড়ি কাকি এত চিন্তা করবেন না, আমি যখন কথা দিয়েছি যে আমার জন্য শ্বশুর কাকুর মান সম্মান নষ্ট হবে না, মানে হবে না। আমি এখন আসি। মা বলছি কি, আমিও না যাই, মানে আমাকে এতক্ষণ বাবা ওখানে দেখতে না পেয়ে না ওই বম মিসাইল ছেড়ে দিয়েছে হয়তো। আমি না আসছি। হ্যাঁ মন খারাপ করিস না ছোট, পুজো গন্ডার দিনে তোমরা শুধু নিজেদের মন খারাপই করো, অন্যের মুডও একেবারে বিগড়ে দাও, মেজাজ বিগড়ে দাও। এই মুড নিয়ে আমি কোথাও যাব না তোমাদের সাথে। যদি যাই তাহলে নিজে সেট করা লুক নিয়ে যাব, আর নয়তো কোথাও যাব না আমি। দেবপ্রিয়া, দেবপ্রিয়া শোনো, ব্যাস রাখিয়ে দিলেন তো মেয়েটাকে। এবার আমাকে ওর মুডটা ঠিক করতে হবে। দাঁড়াও দেবপ্রিয়া। ছোট, ভালো লাগছে না দিদি ভাই, কিচ্ছু ভালো লাগছে না। জানো আজ সকাল থেকে না মনটা কিরকম যেন ছটফট করছে, কেমন যেন একটা, যেন আমার ডান চোখটা খুব লাফাচ্ছে, খুব ভয় করছে আমার। কেন যেন মনে হচ্ছে পুজোটা আমাদের ঠিকঠাক কাটবে তো, কোনো বিপদ আপদ হবে না তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।